আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একবারে ঘরোয়া স্টাইলে ছানার ডালনার রেসিপি। তো এই রেসিপিটা করার জন্য ছানার মধ্যে আমি 4 চামচ রুল ময়দা, অল্প পরিমাণে চিনি, স্বাদ মতন লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো, আদা বাটা আর হিং গুঁড়ো নিয়ে আমি ছানাটাকে ভালো করে মেখে নেব। তোমরা মনে রাখবে এখানে তোমরা ছানা এমনি নর্মালি কিনেও নিতে পারো, অথবা দুধের মধ্যে লেবুর রস দিয়ে ছানা কাটিয়েও নিতে পারো, কিন্তু ছানার জলটা যাতে ভালো মতন ফেলে দেওয়া হয়। তারপরে ছানাগুলোকে ছানার সাথে হলুদ, লবণ ওইগুলো সব ভালো করে মিক্স করতে হবে। আর ছানাটাকে ভালো করে ফাটাতে হবে, ছানার মধ্যে যেন কোনো দানা না থাকে। যতক্ষণ না ছানা ভালো করে ফাটানো হবে আর ছানার জলটা ভালো করে ফেলা হবে, ততক্ষণ কিন্তু ছানার যে বড়াগুলো সেগুলোর পারফেক্ট সাইজের বা পারফেক্টভাবে হবে না। তো দেখেছো আমি এখানে ভালো করে ছানাটাকে ফাটিয়ে নিয়েছি। এরপর এখানে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু সাদা তেলই ইউজ করো, এখানে কিন্তু এই তরকারিটার জন্য একদমই সর্ষের তেল ইউজ করা হয় না। তো আমি এখানে সাদা তেল নিয়ে তার মধ্যে এই ছানাগুলোকে আমি হাতের মধ্যে এরকম চ্যাপটা চ্যাপটা করে নিয়ে দিয়েছি। তোমরা চাইলে এই ছানার বড়াগুলোকে কিন্তু আরও বড় বড় করে গোল গোল করেও দিতে পারো। আমি এইখানে মানে একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়েছি। তো তোমরা এখানে আমি যেহেতু ছানার বড়া সাইজগুলো দেখো খুব সুন্দর হয়েছে। তোমরা যদি ছানার যেই জলটা ভালো করে না কাটাও তাহলে কিন্তু পারফেক্ট হবে না, ছানাগুলো তেলের মধ্যে পুরো ছেড়ে ছেড়ে যাবে। আর আমি কিন্তু এই তরকারিটা, এই রেসিপিটা একদম ঘরোয়া স্টাইলে করেছি। এর মধ্যে কিন্তু কাজু বাদাম, চালমগজ এসব অনেক নানা জিনিস যায়, যেগুলো আমি ঘরোয়াভাবে করেছি তাই দিইনি। একদম ঘরোয়াভাবে করতে একদম সিম্পল একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তারপরে ওই তেলে আলুগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে তেলের মধ্যে দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে আমি লালচে করে ভাজতে রেখে দেবো। ছানার ডালনাতে কিন্তু আলু যায় না, দেখবে তোমরা অনুষ্ঠান বাড়িতে ছানার ডালনাটা এমনি নর্মালি টক দই, তারপরে কাজু বাদাম, চারমগজ দিয়ে হয়। আমি এখানে ওটা দিইনি, আমি এখানে আলু দিয়ে করছি। তারপরে আমি মশলাটা বানিয়ে রাখলাম, জিরে, কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা আর একটু আদার টুকরো দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখলাম। এরপরে আমি এই আলুগুলোকে লালচে করে ভেজে নিয়ে তুলে নেব। তার মধ্যেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন। সেগুলোকে দেওয়ার পরে কেটে রাখা টমেটোগুলোকে আমি দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেবো আগে থেকে করে রাখা ওই মশলার পেস্টটা দিয়ে, এটা আমি কিছুক্ষণ জন্য জল দিয়ে একটু কষানোর জন্য রেখে দেবো। তারপরে যখন দেখবে মশলাটা হয়েছে আর সামান্য পরিমাণে একটু মশলার মধ্যে লবণ দিয়ে দিবে, তাহলে ভালো মতন কষবে। আর পরিমাণ মতন হলুদ দিয়ে আমি মশলাটাকে পুরো মিক্স করে নেব। মশলাটার থেকে ভালো মতন তেল ছেড়ে আসলেই এর মধ্যে আমরা দিয়ে দিব ওই ভেজে রাখা আলুগুলো। আমি কিন্তু বারবার বলছি, আমি এটা যেহেতু একদম ঘরের রান্না করছি তাই এখানে আমি আলুটা দিয়ে করছি। বেসিক্যালি এই ছানার ডালনার রেসিপিতে কিন্তু অনুষ্ঠান বাড়িতে কোনো রকমের আলু যায় না। এরপর দেখতে পাচ্ছ আলুগুলোর গায়ের মশলাগুলো ভালো করে মেখে গেছে, আর আলু আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গিয়ে একবারে কড়াইয়ে আলাদা করে ভাসছে। তখনই বুঝবে মশলাগুলো ভালো করে কষে গেছে। তারপরে তোমরা তোমাদের পরিমাণ মতন জল দিবে। আমি কিন্তু এখানে ছানার ডালনাটা একটু ঝোলঝোলি করছি, যাতে ছানার যে বড়াগুলো ওতে ঝোলটা নিয়ে নেবে, ভেতরে শুষে নেবে বলে। তারপরে জল দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়ে আমি এই ছানার যে বড়াগুলো এগুলো দিয়ে দেবো। তোমরা এখানে কিন্তু যেই তেলের মধ্যে আমি এখানে জিরে ফোড়ন দিয়েছি, তোমরা এখানে গরম মশলা ফোড়ন দিতে পারো, ওটা কিন্তু একবার অনুষ্ঠান বাড়ির মতন হবে। এইখানে তারপরে আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে উপর থেকে আমি এখানে হচ্ছে গরম মশলা ছড়িয়ে দিয়েছি। আর আমি আমার হাতে তৈরি করা বাড়িতে একবারে দেশি গাওয়া ঘি, যেটা আমি নিজেই তুলি বাড়িতে, এই ঘিয়ের রেসিপিটাও আমি একদিন তোমাদেরকে দিব। সেই ঘিটা ছড়িয়ে দিয়েই আমি এই ছানার ডালনাটা নামিয়ে নিলাম। এটা কিন্তু খেতে অতি সুস্বাদু হয়েছিল।